এই কথাটা বাংলাদেশের প্রত্যেকটা ডাকাতের জন্য বলতেছি। ডাকাতি। হেই গাইজ আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কীভাবে আপনার ট্রেন্ডিং ব্ল্যাক HDR ইফেক্টটি আপনার নর্মাল একটি ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করবেন, যেটা কিনা অলরেডি আপনার প্রিভিউর মধ্যে দেখতে পাচ্ছেন। তো কীভাবে এরকম ভিডিও আপনারা আপনার ফোন দিয়ে এডিটিং করবেন, তো সেটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো আমরা কিন্তু আগে ব্লার অ্যাপ্লিকেশনটি দিয়ে কিন্তু ব্লার HDR যে ইফেক্টটি আছে ওটা অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে আমাদের যে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন আছে ওটার মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। তো সেটা কিভাবে করবেন সেটার জন্য ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে সিম্পলি আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর আমি যে ভার্সনটি ইউজ করছি সেটা আপনার আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। তো আমি সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সিম্পলি আপনার এই যে নিউ প্রজেক্ট নামক একটি অপশন আছে, এই অপশনটির মধ্যে ক্লিক করে আপনার যে ভিডিওটির মধ্যে ব্ল্যাক HDR ইফেক্টটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সিম্পলি সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে কিছুক্ষণ সময় পর্যন্ত লোডিং নেবে। তো আপনার সিম্পলি কিছুক্ষণ সময় পর্যন্ত এখানে ওয়েট করবেন। আপনাদের ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর সিম্পলি আপনার ভিডিওটিকে আপনারা প্লে করে দেখে নেবেন। দেন এখানে দেখতে পারবেন ভিডিও যদি ঠিকঠাক থাকে তাহলে সিম্পলি আপনার একদম এই পাশে চলে আসবেন। দেন এখান থেকে আপনার ফিল্টার নামে একটা অপশন পাবেন, এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টিক অপশনটির মধ্যে আবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার অ্যাডজাস্ট নামে একটা অপশন পাবেন, সিম্পলি এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একদম সর্বশেষ প্রথম চলে আসবেন। দেন এখান থেকে বিগিনার অপশনটিকে আপনার মাইনাস কিন্তু প্লাস 20 করে দিবেন। তো আমি এখানে -20 করে দিচ্ছি। দেন এখান থেকে টেম্পারেচার যেটা আছে সিম্পলি এটাকে -5 অথবা 10 করে দিবেন। তো আমি এটাকে 10 করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন একটি অপশন HSL, এই অপশনটির মধ্যে ক্লিক করে সিম্পলি আপনার এই যে প্রথম দুই কালার আছে এই দুইটা বাদে আপনারা ইয়েলোর মধ্যে চলে আসবেন। দেন এখানে মাইনাস করে দিবেন, স্যাচুরেশনটাকে মাইনাস করে সিম্পলি আপনার নিচে যে অপশনটি আছে লাইটনেস এটাকে -10 করে দিবেন। তো এইরকম কিন্তু সবগুলোর মধ্যে আপনার অ্যাপ্লাই করবেন। তো এটাকে আমরা গ্রিনের মধ্যে চলে আসে সিম্পলি স্যাচুরেশনকে মাইনাস করে দিব। দেন এখানে লাইটনেস থেকেও -10 করে দিব। দেন এই অপশনটির মধ্যে চলে আসে সিম্পলি এটাকে স্যাচুরেশনটাকে -100 করে দিব। দেন এখান থেকে আমরা এটাকেও -10 করে দিব। তো আমি এটাকে 10 করে দিচ্ছি। দেন এখান থেকে এই অপশনটির মধ্যে চলে আসার পর স্যাচুরেশনটাকে -100 করব। দেন এটাকেও আমরা -10 করে দিব। দেন এখান থেকে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করব এই ফিল্টারটি। তো এখান থেকে এই ফিল্টারটি অ্যাড করা দিচ্ছি আমি। এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম। প্রথম যে দুইটি কালার আছে এই দুইটি কালার মধ্যে করলে কিন্তু আপনাদের ফেসটি কিন্তু একদম হয়ে যাবে। তো আমরা এটাকে সিম্পলি করব না, আমরা এটাকে সিম্পলি -0 মধ্যে রেখে দিব। তো আমরা এটাকে 0 মধ্যে রেখে দিচ্ছি। দেন এখান থেকে এই যে অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করে সিম্পলি আপনার এটার কোয়ালিটিকে বাড়ানোর জন্য অবশ্যই আপনার শার্পনেস যে অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করে সিম্পলি এটাকে আপনার 30 অথবা 20 করে দিবেন। তো আমি এখানে 30 করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার শার্পনেস থেকে অনেক বাড়তি হবে। দেন এখান থেকে চাইলে আপনাদের ভিডিও অনুযায়ী আপনার ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এখানে ব্রাইটনেস থেকে -5 অথবা 10 করে দিব। 5 করে দিলাম, কন্ট্রাস্টটাকেও -5 করে দিব। দেন এখানে টিক অপশনটির মধ্যে একটি ক্লিক করব। দেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে HDR ইফেক্টটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে আরও HDR করার জন্য আপনার যে ফিল্টার নামে একটা অপশন আছে সিম্পলি এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা সর্বপ্রথম একটি ফিল্টার পেয়ে যাবেন 4K, এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন অথবা এখান থেকে খুঁজে নেবেন আপনাদের কোথায় 4K অপশনটি আছে। তো আমার সর্বপ্রথম আছে তার জন্য এখানে সিলেক্ট করে নিলাম 4K সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটির মধ্যে কিন্তু HDR ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এটাকে 30 করে দিচ্ছি। দেন এখানে টিক অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো আপনার প্রিভিউ অলরেডি দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।